আমরা আমাদের রাজ্যে নিজস্ব ক্ষমতা বাড়িয়েছিলাম। আমরা তৈরি করেছি বরমুড়া বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে 40 মেগাওয়াট পাওয়া যেত, এখন শুনতে পাচ্ছি 8 মেগাওয়াটও আসে না। কেন মেশিনগুলো বন্ধ হয়ে গেল? কি কারণে বসে গেল? কি কারণে গ্যাসের টাকা দিচ্ছেন না ওএনজিসি? কেন গ্যাস সরবরাহ অনিয়মিত? কেন টারবাইনগুলো ঠিক করা হলো না? কোটি কোটি টাকা খরচ করে আমরা এই প্রজেক্টটাকে বসিয়েছি, আমাদের রাজ্যের নিজস্ব প্রজেক্ট শেষ করে দিচ্ছে। রুখিয়াতে আমরা বসি, যেখান থেকে আমরা 60 থেকে 70 মেগাওয়াট আমরা প্রতিদিন পেতাম নিজস্ব বিদ্যুৎ, কম দামে সস্তায়, এটা আমরা মানুষকে সরবরাহ করতাম। এই রুখিয়ার এখন সবগুলো প্রজেক্ট প্রায় বন্ধ হওয়ার পথে, শুনতে পাচ্ছি মাত্র একটা প্রজেক্ট চালু আছে, 20 মেগাওয়াটের মতো নাকি বিদ্যুৎ আসে। তো ত্রিপুরার বিদ্যুৎ কোথায়? ত্রিপুরা কিন্তু নিজস্ব বিদ্যুৎ শেষ। আর ডম্বন 4 থেকে 5 মেগাওয়াট মাত্র, আপনাদের দরকার 350 মেগাওয়াট, বাকিটা আসবে কোত্থেকে? ওই পাল্লাটানা বামফ্রন্ট সরকারের প্রচেষ্টার ফল। এখান থেকে 7টা রাজ্যে বিদ্যুৎ যায়, আসাম পাচ্ছে সবচেয়ে বড় শেয়ার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে সব কটা রাজ্য এখান থেকে শেয়ার পায়, আমরাও শেয়ার পাই। এটা সেন্ট্রাল প্রজেক্ট। মনারচকের থেকে আমরা এটা লড়াই করে আদায় করে সোনামুড়া মনারচক, এটা সম্পূর্ণ বিদ্যুৎ আমরা নিয়েছি। বিদ্যুৎ যখন উদ্বৃত্ত হয়েছে, বাংলাদেশকে আমরা 160 মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছিলাম। উদ্বৃত্ত বিদ্যুৎ তো ফ্রিজে ঢুকিয়ে রাখা যায় না, মাছ রাখা যায়, সবজি রাখা যায়, বিদ্যুৎ রাখা যায়, এ তো টাচও করা যায় না, মারা পড়বেন, এটা ক্ষয় হয়ে যাবে নতুবা। এই উদ্বৃত্ত বিদ্যুৎ দিয়ে নাই নাই করে প্রতি মাসে 8 থেকে 10 কোটি টাকা প্রফিট আসতো বাংলাদেশে বিক্রি করে, বলতে কোনো দ্বিধা নেই। এই টাকা আপনাদের গ্রাহকদেরকে ক্রস সাবসিডি দেওয়া হতো, আপনারা এই সুযোগটা পেতেন। আর আজকে কেন আমি দেখলাম সেদিন মন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে, এখন বাংলাদেশে মাত্র 60 মেগাওয়াট যায়। তাহলে কোথায়? এই যে সেন্ট্রাল শেয়ার থেকে আমরা অনেকগুলো স্টেট থেকে শেয়ার পাই, বিদ্যুতের শেয়ার সবটা মিলে আমাদের নিজস্ব বিদ্যুতের শেয়ার হয়েছিল। ত্রিপুরা উৎপাদন পাল্লাটানা সহ 500 মেগাওয়াট নিজস্ব যে বিদ্যুতের ব্যবস্থা তখন হয়েছিল বামফ্রন্টের সময়। এখন কেন এটা এরকমটা হলো? তাই উৎপাদন ব্যবস্থাকে শেষ করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন, নিজস্ব প্রজেক্টগুলিকে ধ্বংস করে দিচ্ছেন। আমরা এটাকে, এই যে গ্যাস, যেটা আপনি উপরটা গ্যাস পুড়িয়ে যে হিটটা বেরোয়, হিটটাকে কনভার্ট করে রুখিয়া বরমুড়াতে আরও 2টো প্রজেক্ট করে, এতে কোনো নতুন গ্যাস রাখবে না, ওই হিটটার থেকে কনভার্ট করে এটা টারবাইন বসিয়েছে, সে টারবাইন বসিয়ে সেখানে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদন হবে, যেটা আরসিনগর হয়েছে, যেটা পাল্লাটানা হয়েছে, যেটা ওই সোনামুড়া মনারচকে হয়েছে। আমরা আমাদের 2টো প্রজেক্টকে আমরা প্রজেক্ট পাঠিয়েছি, আজও তার কাজ শুরু হয়নি, আজও তার কাজ শুরু হয়নি। কাজে স্টেট প্রজেক্টগুলো যেগুলো জনগণের টাকায় তৈরি হয়েছে, এই স্টেট প্রজেক্টগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। আগামী দিন এই বিদ্যুতের ক্ষেত্রে বিরাট একটা সংকট আপনাদের জন্য অপেক্ষা করছে। সরকার বলছে দাম বাড়ায়নি, বামফ্রন্ট দাম বাড়িয়েছে। কত পার্সেন্ট? কখনো বলছে 150% নাকি দাম বেরিয়েছি, হতে পারে 150%, 100%, 120%, যাই হোক। আরে বামফ্রন্টের সময় তো আগে 2005-এর আগে, নিগম তৈরি হওয়ার আগে মানুষ তো বিদ্যুতের পয়সাই দিতেন না, কিছু যদি কেউ দান দক্ষিণা করে দিতেন, অনেকটা ফ্রি, গ্রামাঞ্চলে তাই ছিল অবস্থা। এখন যদি দামটা 1 টাকা হয় তাহলে 100% হলো, আগে তো দামই দিত না। বামফ্রন্ট এসে নিশ্চিত বিদ্যুতের ব্যবস্থা করে দিয়ে তারপরে গিয়ে একটা সিস্টেম চালু করেছে, তাতে গিয়ে সস্তায় বিদ্যুৎ পেতেন। এখন বলছে দাম বাড়ায়নি। তো দামই যদি না বেড়ে থাকে, এখানে আমার কথা যারা শুনছেন প্রত্যেকে বললেন তো আপনার বাড়িতে যে বিলটা যাচ্ছে 2018 পর থেকে, আগে যে টাকাটা দিতেন তার চেয়ে ডাবল না? তাহলে এটা বাড়লো কি করে? অন্য কায়দায়, অন্য কায়দায়। এটাকে বিদ্যুতে কতগুলো সিস্টেম আছে, অনেক রকম কায়দা কানুন আছে। মিটার রেন্ট বাড়িয়ে দিয়েছেন, ফিক্সড চার্জ বাড়িয়ে দিয়েছেন, স্ল্যাবটাকে কমিয়ে দিয়েছেন, স্ল্যাব 1, স্ল্যাব 2, স্ল্যাব 3, স্ল্যাব 4, 4টা স্ল্যাব আছে। যেমন যেমন বেশি ব্যবহার করবেন দাম তত বাড়বে। স্ল্যাবটাকে এমনভাবে এখন এটাকে চেঞ্জ করে দিয়েছেন, অল্প কিছু বিদ্যুৎ সস্তা পাবেন, তার উপরে উঠলেই আপনাকে বেশি দাম দিতে হবে। ওইভাবে পকেটটা কাটছে, অর্থাৎ এইভাবে না আর কি, এইভাবে ঘুরিয়ে পকেট কাটছে। বামফ্রন্টের সময় আপনাদের উপরে কোনো ট্যাক্স বসায়নি বিদ্যুতের উপর,
এরা আসার পর এই ত্রিপুরা গভর্নমেন্ট তার আয় বাড়ানোর জন্য 5% ডিউটি চার্জ পড়ে, বিলের নিচে আপনার পরে দেখবেন লেখা আছে ডিউটি চার্জ। এটা কি জানেন? এটা কিন্তু ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের ট্যাক্স আপনাদের থেকে নিয়ে যাচ্ছেন। আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন, ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এই টাকাটা নিয়ে যাচ্ছে। বামফ্রন্টের সময় এটা ছিল না। তাহলে দামও বাড়ালেন, বিদ্যুৎও দিতে পারছেন না, আর খালি কোথায় কোথায় এটা সেটা দেখাচ্ছেন। এগুলো কি অর্থ হতে পারে? প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন হয়, অস্বীকার করি না। যান্ত্রিক ত্রুটিতে বিপন্ন হয়, অস্বীকার করছি না। কিন্তু এটা নিয়মিত হবে কেন? এটাই তো মানুষের প্রশ্ন। এগুলি তো মানুষ জানতে চায়, এবং এটা নিয়ে মানুষের ক্ষোভ আছে। কাজে মূল্য যেটা বাড়াচ্ছেন, এটাকে একটা জায়গা বন্ধ করুন। এবং